পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে ১লা এপ্রিল ১৯৬০ সালে। দীর্ঘ ৬৪ বছর বেশ কয়েকটি পর্ব অতিক্রান্ত করে পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের সহযোগিতায় খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের প্রসার ও প্রাসঙ্গিকতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আজ মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে উদ্বোধন হলো উত্তর চব্বিশ পরগনা জেলা খাদি মেলা ২০২৪। এই মেলা চলবে ১০ই ডিসেম্বর পর্যন্ত। উক্ত জেলা খাদি মেলা ২০২৪-এর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ। উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি কল্লোল খা, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি বীণা মণ্ডল, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তির কর্মাধ্যক্ষ মফিজুল হক সাহাজি, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক মৃদুল হালদার, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ উত্তর চব্বিশ পরগনা জেলা আধিকারিক পিনাকি দত্ত, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ সহ পৌরসভার বিভিন্ন পৌরপিতা, পৌরমাতা ও বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মেলা প্রাঙ্গণ ছিল সাজো রব। রাজ্যসহ সমগ্র দেশ থেকে সর্বমোট ১২০টি প্রতিষ্ঠানের স্টল এই জেলা খাদি মেলায় অংশগ্রহণ করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকলের মনের মনিকোঠায় সদা সর্বদা স্থান পাবে, এটাই আমাদের কামনা। এবার আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকের জেলা খাদি মেলা ২০২৪ শুভ উদ্বোধনের শুভ মুহূর্তের একদম এগিয়ে থাকবো। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের সম্মানীয় অতিথিরা শ্রী কল্লোল খা মহাশয় সহ আমাদের সমাজের সকল কান্না পঞ্চপ্রাণী প্রদীপ শিখাই মহল আমার শেষ আমার পরম ওগো আমার ভগবান কাছে সকলে মিলে আমরা একত্রিত হয়ে মেলার আনন্দ উপভোগ করবো এবং জেলা খাদি মেলা ২০২৪-এর শুভ উদ্বোধনের শুভ মুহূর্তে এই অনুষ্ঠান দর্শনে আপনাদের সকলকে জানাই স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন। উপস্থিত রয়েছে সরকারের নাট্যনগর বিধানসভা এবং সভাধিপতি অশোকনগর বিধানসভা। আমরা ভীষণই আনন্দিত আমাদের ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদেরই পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে শেখ ফারাদিবা এবং মমতা সরকার নিচ্ছে। প্রথমেই উত্তরীয় একটু জোরে সবাই মিলে করতালি হয়ে যায়। আমাদের সম্মানীয় মন্ত্রী মহোদয়, মধ্যমগ্রামের গর্ব, বারাসাতের গর্ব, সমগ্র উত্তর চব্বিশ পরগনার গর্ব এবং আমাদের রাজ্যের গর্ব মহাশয় আমাদের আজকের এই অনুষ্ঠান সম্মানিত হচ্ছেন শ্রী কল্লোল খা মহাশয়। এবারে আমরা বরণ করে নিচ্ছি শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়কে, মাননীয় বিধায়ক অশোকনগর বিধানসভা ও সভাধিপতি উত্তর চব্বিশ পরগনা। সম্মানিত হচ্ছেন শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়। একটু সবাই মিলে বড় জোরে হাততালি দেবেন। তিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, যার মননে প্রাণে সঙ্গীত এবং বর্তমানে তিনি থিয়েটারের কাজের সঙ্গেও যুক্ত।
বাঞ্ছা চরিত্রের যিনি সকল দর্শক এবং শেখ ফারাদিবা, একটু সবাই মিলে করজোড়ে হাততালি দিয়ে তাকে অভিনন্দিত করবেন। সয়া এবার বরণ করব সম্মানিত হলেন শ্রী নিমাই ঘোষ মহাশয়। এবারে বাই এসেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মেলার আয়োজন। এবারে আমরা বরণ করে নিচ্ছি জাহানারা বিবিকে, শেখ ফারাদিবা এবং মমতা সরকার। একটু জোরে সবাই মিলে একসাথে করতালিগুলো কিন্তু অনুষ্ঠানের মাত্রাটা বাড়িয়ে দাঁড়া, আপনাদের উপস্থিতি বারবার করে প্রমাণ করে, তাই না? একটু সবাই মিলে জোরে করতালি দেবেন। সম্মানিত হলেন জাহানারা বিবি মৃদুল হালদার মহাশয় সম্মানিত হচ্ছেন। একটু জোরে করতালি হয়ে যাক একসাথে সবাই মিলে। আমাদের খাদি মেলা আগামীকাল অর্থাৎ 29শে নভেম্বর থেকে চলবে আগামী 10ই ডিসেম্বর 2024 পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা বরণ করে নিচ্ছি হালিমা বিবি মহাশয়কে। বারাসাত 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি মহাশয়, মধ্যমগ্রাম পৌরসভা অরবিন্দ মিত্র, মধ্যমগ্রাম পৌরসভার সিআইসি। আমরা তাকে ভীষণই আনন্দিত এবং মধ্যমগ্রাম পৌরসভা পর্ষদ উত্তর 24 পরগনা শ্রী পিনাকি দত্ত মহাশয়। উপস্থিত রয়েছেন শ্রী কল্লোল খাঁ মহোদয়, মাননীয় বিধায়ক নাকাশিপাড়া বিধানসভা ও মাননীয় পর্ষদ সভাপতি পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ পর্ষদ শিল্প পর্ষদ। উপস্থিত রয়েছেন আমাদের অনেক জনপ্রতিনিধি, ত্রিস্তর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির আছে, ডিপার্টমেন্টাল বিভিন্ন অফিসিয়ালস আছে, স্টলের যারা আছে বন্ধুরা, দেবযানী সঞ্চালনা করছে, সাংবাদিক বন্ধুরা, সকলকেই আমরা এটা স্বাগত জানাই। যা বলার কল্লোলদাই বলবেন, আমি একদম বেশি কথায় যাব না, শুধু এইটুকু বলি যে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেবে ভাই, দিন দুঃখিনী মাঝে মোদের তার বেশি আর সাধ্য নেই। পরাধীন ভারতবর্ষে খাদি আজকেও কিন্তু সমাদৃত। ভাই মিন্টু এখানে বলে গেল যে রাজ্যের মধ্যে আমাদের এই জেলায় সবচেয়ে বেচা কেনা বেশি হয় এবং সেটা মধ্যমগ্রামে, চারিদিককার কমিউনিকেশন ভালো। অর্থাৎ খাদির একটা আধুনিকতা, অত্যাধুনিকতা, উগ্র আধুনিকতার যুগেও খাদি কিন্তু এখনো ম্লান হয়ে যায়। বেচা কিনা টার্ন ওভার সে কথা বলে। তো আমি শুধু স্মরণ করব যে মহাত্মা গান্ধীকে সামনে রেখে আমাদের যে খাদির উদ্যোগ, একটা জিনিস যে পরাধীন ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলনে অর্থনীতির পটভূমিকায় বিপ্লবীদের অর্থ যোগানেও খাদির ভূমিকা কিন্তু অগ্রগণ্য, যা অস্বীকার করা যায় না। সেই ভাবধারা থেকে আমরা এখনো যারা ভীষণভাবে জাতীয়তাবাদকে আঁকড়ে রাখি, আমাদের কাছে খাদি একটা পবিত্র বস্ত্রের মধ্যে, এটা নিছক একটা ওড়না নয়, একটা নিছক উত্তরীয় নয়, এর সঙ্গে স্বাধীনতা সংগ্রামের কোথাও একটা গন্ধ মিশ্রিত আছে। সেই জন্য এটা আমাদের প্রত্যেকের কাছে পবিত্র। তাই আসুন আজকের এই 10 দিনের আমাদের এই খাদি মেলাকে আপনারা সুন্দর সার্থক করুন, এই আবেদন আপনাদের কাছে রেখে আমার কথা শেষ করি। আজকের আমাদের এই জেলার পক্ষ থেকে যে খাদি মেলার আয়োজন করা হয়েছে, সেই সব শিল্পীরা তারা তাদের হাতের কাজ নিয়ে তারা পসরা সাজিয়ে বসেছে এবং বিভিন্ন জেলার থেকেও শিল্পীরা তারা এসেছেন। কারণ আমাদের সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে পিছিয়ে পড়া তপশিলি জাতি উপজাতি মহিলাদের, তাদেরকে
আর্থিক দিক দিয়ে সংরক্ষিত করা, এগিয়ে নিয়ে যাওয়া এবং যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে একত্রিত করে এই ছোট ছোট যে হাতের কাজ, সেই হাতের কাজের মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। এই খাদির প্রসারতা লাভ করবার জন্যে তাকে বসিয়েছে। আমাদের মধ্যে আছেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি এবং আমাদের সতীর্থ বিধায়ক অশোকনগরের শ্রী নারায়ণ গোস্বামী, আমাদের সহসভাপতি বীণা মণ্ডল, তিনিও আমাদের সতীর্থায়ক। যে আমরা সকলে শুরু করলাম গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করে, কারণ এই গান্ধীজি আর কি এই যখন ব্রিটিশ সরকার এখানে, তখনই তিনি এর বিরুদ্ধে যে অসহযোগ আন্দোলন করেছিলেন, তিনি চরকা কেটে এই খাদি ব্যবস্থাটা চালু করেছিলেন। আজকে অনেক উন্নত হয়েছে খাদির বোর্ডের যারা দায়িত্বে আছেন তাদের সমস্ত পরিকল্পনার মধ্য দিয়ে, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে জানি যে এই দপ্তরের যে অর্থনৈতিক প্রতিকূলতা ছিল সেটাকে আমাদের বর্তমান চেয়ারম্যান সেটাকে উত্তীর্ণ করেছেন, এখন আগের জায়গায় নেই। এবং যারা এই খাদি বোর্ডটা পরিচালনা করেন তাদের যারা আধিকারিক আছেন তারা সকলে মিলে খাদির এই প্রসারতা বাড়াবার জন্যে, মূলত এখানে বহু আমাদের সমবায় বন্ধুরা আছেন, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আছে, তারা এখানে সবাই এখানে আসে। কারণ এমএসএমই ডিপার্টমেন্ট তারাই এটা মূলত দেখে যে আপলিফমেন্ট অফ দ্য উমেন এম্পাওয়ারমেন্ট এবং আপলিফমেন্ট অফ দ্য ডাউন ট্রোডেন যারা আছেন তারা সকলে এখানে নিজস্ব জিনিসপত্র নিয়ে আসেন। যে আমরা মধ্যমগ্রাম পৌরসভার পক্ষ থেকে আমাদের উত্তর চব্বিশ পরগনায় যে খাদি বোর্ডের যিনি দায়িত্বে আছেন পিনাকি দত্ত, এবং তাকে ধন্যবাদ জানাবো যে মধ্যমগ্রামে এই সুভাষ ময়দানে বারবার এরকম খাদি মেলা প্রতিবারেই অনুষ্ঠিত হোক। মধ্যমগ্রাম পৌরসভা আপনাদের সঙ্গে আছে। এখানে যারা 122টা স্টল হয়েছে, এখানে বিভিন্ন জেলা থেকে তারা আসবে এবং তারা জানে যে এখানে আমাদের কি সুবিধা কি অসুবিধা, যেটা মধ্যমগ্রাম পুরসভার এই চৌমাথায় সুভাষ ময়দানে আমরা যেটা সহযোগিতা করি, এখানে সর্বরকমের সুযোগ সুবিধাটা আছে। এবং এখানে আমাদের যারা খাদির প্রতি যাদের প্রেম ভালোবাসা, সেই দ্রব্য সামগ্রী কিনে বাংলার ঐতিহ্য, বাংলার খাদি শিল্পকে পুনরুদ্ধার করবার যে সহযোগিতা মধ্যমগ্রামবাসী, মধ্যমগ্রাম এলাকার পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা রাখেন, তার জন্য আমাদের এই খাদি আরও প্রসার শ্রীবৃদ্ধি হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। অফিসার হালদার সাহেব সহ বিশ্বজিৎ বাবু সহ সমস্ত খাদি দপ্তরের উত্তর চব্বিশ পরগনা জেলার আধিকারিক সহ খাদি পরিষদের কর্মচারী বন্ধুরা, উপস্থিত সমস্ত এলাকার সম্মানীয়া নাগরিক, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের পক্ষ থেকে আপামর সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আর আমি দায়িত্বে আসার পরে পশ্চিমবঙ্গ খাদি এবং গ্রামীণ শিল্প পরিষদের বিস্তৃতভাবে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে পাহাড় থেকে সাগর, সাগর থেকে জঙ্গলমহল, 4টে জেলায় আমাদের অফিস ছিল না। বাংলার উন্নয়নের কাণ্ডারি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোর্ডের সিদ্ধান্ত জানানোর পরে সেই 4টি জেলা জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তরবঙ্গের একটি জেলা অনুমোদিত হয়েছে, সেখানে অফিসঘর তৈরি হচ্ছে। পাশাপাশি জনতা খাদি এবং যেটা স্বাধীনতার পরে আমরা বাচ্চা শিশুদের খাদির তরফ থেকে কোনো জিনিস, জামা কাপড় আমরা তৈরি করতাম না। আমি আসার পরে সেদিকেও লক্ষ্য রেখে এইবারই আমরা বিভিন্ন মেলাতে বাচ্চা শিশুদেরও যাতে খাদি জিনিসপত্র পায় তার ব্যবস্থা করেছি। আগামী দিনে আরও আমরা যেমন নোলেন গুড় জিআই রেজিস্ট্রেশনের জন্যে আমরা আগামী দিনে হয়তো পেয়ে যাব। এছাড়াও আরও
7টা জিনিসের ওপরে জিআই হওয়ার সম্ভাবনা আছে এবং আমি গর্বিত যে মহাত্মা গান্ধী এই স্বনির্ভর করবার জন্যে গ্রামীণ শিল্পকে মর্যাদা দিয়ে যাতে তারা বিভিন্ন মেলাতে গিয়ে তাদের শিল্প নৈপুণ্যতা হাজির করতে পারে। আগে 4টি থেকে 5টি জেলায় হতো, এবার 15টি জেলাতেই আমরা এই খাদি মেলা করছি এবং নতুন আপনাদের জানিয়ে রাখি নর্থ ক্যালকাটায় রাজ্য মেলা 14ই ডিসেম্বর 2024 হবে। তার পরবর্তীতে বৃহত্তর কলকাতায়, এটা আদি কলকাতা নর্থ ক্যালকাটা, সেখানেও আমরা একটা মেলার সুযোগ সেই এলাকার শিল্পীদের কাছে পৌঁছে দিতে চাই। এইটাই আপাতত আমাদের বোর্ডের জায়গায় রেশন সংক্রান্ত সমস্যা হচ্ছে। গ্রাহকরা নির্দিষ্ট সময় রেশন পাচ্ছেন না এমন নয়, অভিযোগ করছে স্লিপ দিয়ে ফেরত দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরকম আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের তো রেশনের যে সিস্টেম সেটা হচ্ছে যে আপনি ইপজ মেশিনে হাতের ছাপ দিলে তবে রেশন পাবেন। এবারে আপনি ইপজ মেশিনে হাতের ছাপ দেওয়ার পরে রেশন পেলেন না, অথচ আপনি স্লিপ নিয়ে বাড়ি চলে গেলেন, কেন যাচ্ছেন আপনি? কারণ আমরা তো দুবার SMS পাঠাই, একটা হচ্ছে মাল দেওয়ার আগে যে আপনি কত মাল বরাদ্দ আপনার জন্য, আবার একটা মাল পাওয়ার পরে যেই মেশিনে দিয়ে দিলেন তখন তার আমাদের হাতের বাইরে চলে গেল। এটা যারা গ্রাহক বা যারা এই আমাদের রেশন প্রাপক তাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত। কারণ ব্যাপারটা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ সব জায়গায় আছে, কিন্তু এটাকে যত বেশি ট্রান্সপারেন্ট করা যায় সেটা আমরা মুখ্যমন্ত্রী আদেশ অনুসারে ব্যাপারটা করছি, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু আমাদের কাছে সঠিক সময় খবর আসলে আর যথাযথ ব্যবস্থা আমরা স্টল বলতে এটা তো মধ্যবঙ্গের যে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা খাদি মেলা, এটা তো মহা সমারোহ সবসময় হয়। তো আমার এই বছরে যা লোকজন এসছে আমাদের এখানে, যেহেতু খাদি মেলা, আর আমি এবছরে প্রথম বলতে এই আধিকারিক হিসেবে প্রথম। গত বছর বাদ দিলে যেহেতু আমি পশ্চিম মেদিনীপুরে ছিলাম, ডিস্ট্রিক্ট ছিলাম, তো আগে 7 বছরের সঙ্গে এই মেলার সঙ্গে যুক্ত ছিল। তো সুতরাং আমার একটু অভিজ্ঞতা একটা মোটামুটি মধ্যবঙ্গ সম্বন্ধে ভালো। তো গত বছর এখানে মেলা আমি যা শুনেছিলাম যে টোটাল এখানে যা স্টল দেখছেন না, আজকে মোটামুটি যেহেতু একদিন আগে মেলা উদ্বোধন করে ফেলেছি, তো যা স্টলের লোকজন এখানে এসছে তাতে করে আরো অনেক কিন্তু ওয়ান্টেড এখনো পর্যন্ত স্টল ভাড়াতে পারিনি, কিন্তু প্রস্তুতির কাজ কিন্তু আমরা মোটামুটি করে ফেলেছি। এই পরিকাঠাটা যে প্রথমবার দেওয়ার জন্য যেহেতু একদিন আগে আপনারা জানেন যে আমাদের মালদা মেলা আর নিত্যচর্চা মেলা একই দিনে পড়ে গেছে, যার জন্য আমাদের চেয়ারম্যান আমাকে ডেকে বললো আমার মেলার উদ্বোধনটা একদিন আগে যেত। অ্যাকচুয়ালি মেলাটা কিন্তু এইখানে বৌদ্ধগ্রামে যেটা হচ্ছে সেটা সরকারি অনুদানের যা পরিবর্তিত হয়ে আমাদের মেলাটা হচ্ছে 29 তারিখ থেকে 10 তারিখ 12 দিন। তো আমরা সেইভাবে মোটামুটি যা করতে পেরেছি এখনো পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট, যাদের পরিকাঠামোগত বা যদি বলতে চান খাদি আর ডিআই বোর্ড, এটাই তো। আর এছাড়া আমাদের এই খাদি এবং স্টল আমরা তৈরি করতে পেরেছি। এখন আমাদের এখানে খাদির জন্য 50টা স্টল আমরা তৈরি করতে পেরেছি। আর ভিআই মিলে আমার কাছে কালকে ছিল 96টা অ্যাপ্লিকেশন, তাতে করে আমরা মোটামুটি টেনে নিয়ে এসে এখানে স্টল হবে। যেহেতু মাঠ তো আপনি আর জবার দিয়ে বাড়াতে পারবেন না, তো মাঠের পরিধি যত আছে ততই আমাকে করতে হবে। আমরা মোটামুটি এখানে 100 মানে আমার 50টা হচ্ছে আপনার স্টল খাদি, আর 63টা হচ্ছে খাদি স্টল করতে পেরেছি, তাহলে আপনি 123টা অলরেডি আমরা স্টল করতে পেরেছি এইখানে। এখন যা দেখছেন আমাদের এই খাদি যে আমাদের নিজস্ব দোকান, সেই সমস্ত বাড়ালে 225-24টা অলরেডি স্টল হচ্ছে এখানে 224। মনে হচ্ছে মানে এই যে খাদি মেলা, এই যে আস্তে আস্তে যেটা মন্ত্রী বললো যে বাড়ছে, মানে জেলা এখন 15টা করার, আজকে এই শিল্পটা কি আস্তে আস্তে যেটা একসময় ভেঙে পড়েছিল সেই জায়গাটা কি আবার আমাদের মন্ত্রী যেটা বলেছে সঠিক কথা বলে। আমরা একসময় যখন ছোটবেলা থেকে বড় হচ্ছিলাম আমরা জানতাম যে খাদি মানে হচ্ছে স্বদেশি ব্যাপার, বিপ্লবীরা পড়ছে, আমরা দেখতে পাচ্ছি বড়রা পড়ছে, এই আমার বাবা জ্যাঠা কাকা দাদু দিদা তারা পড়ছে। খাদিটা ওই জায়গায় ছিল, মোটা কাপড় তুলে নেওয়া ভাই, তো সেইটা একটা কনসেপ্ট ছিল। তারপরে আস্তে আস্তে খাদির পোশাকটা হলো খাদি, আমাদের যে সমস্ত লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে খাদি মসলিন, সেই খাদি মসলিনটা মানে আমাদের কারিগর বা শিল্পী মহিলা শিল্পী হারিয়ে গেছে। সেখান থেকে আমাদের এই 2011 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে আমাদের এই শিল্পটাকে পুনরুদ্ধার করার জন্য বিভিন্ন জেলাতে
মসলিন তীর্থ তৈরি করি। তো মসলিন তীর্থ শুধু তৈরি করা, মসলিন তীর্থতে আমাদের নতুন নতুন ছেলে মেয়েদের মানে নিউ জেনারেশনকে খাদি দেখাতে শিখলো, শেখাতে শিখলো, যে তাদেরকে ট্রেনিং দিল যে খাদি উৎপাদন আবার করতে হবে। তো এই উৎপাদনটা করতে গিয়ে আমাদের দেখা গেল আমাদের এই টোটাল আমাদের পশ্চিমবঙ্গ জেলায় প্রায় প্রতিটা জেলাকে আমাদের অলরেডি খাদি পর্ষদ 4খানা খাদি মসলিন তৈরি করে দেবে। প্রথম খাদি মসজিদ আমরা তৈরি করেছিলাম নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম। আর আমাদের যেটা করেছি এটা হচ্ছে আমাদের সেন্টার অফ এক্সেলেন্স, এই কটা আমরা এখানে তৈরি করতে পেরেছি। আমাদের পরিকল্পনা আপনারা দেখতে পারেন এসে যে আমাদের সেন্টার অফ এক্সেলেন্স যেটা আমরা বলি সেটা হচ্ছে অসুন্দর। আপনি ওখানে স্পিনিং থেকে উইভিং থেকে শুরু করে আপনার কাপড় তৈরি করে মানে স্টিচিং করা, টেলারিং, তার মধ্যে থেকে সবচেয়ে বড় উত্থান হলো এই নিউ জেনারেশন হচ্ছে খাদির প্রতি আগ্রহ বাড়ানো। আমার যে মান্যতা বলতে যা ট্র্যাডিশনালি আমাদের শার্ট, কুর্তি, ফতুয়া যা হয়েছিল দ্যাট আমার ফ্যাশনের ডেভেলপ করতে শুরু করলো। ভীষণভাবে এই ফ্যাশনটা তো শুধু বয়স্ক মানুষদের নিয়ে, আজকের প্রজন্ম যত বেশি এগিয়ে আসবে কাজের মধ্যে দিয়ে, কেনার মধ্যে দিয়ে, যতক্ষণ না এই উৎপাদিত দ্রব্যটা আমরা কি বিক্রেতাদের কাছে পৌঁছতে পারছি, বিপণনটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা খাদি উৎপাদন করে কোনো লাভ হবে না। সেহেতু এই খাদিকে আরো এত ভালো করা যায়, তার জন্য ফ্যাশন, খাদির মধ্যে ফ্যাশন এসে গেছে। আজকে দেখবেন যে কোনো অনুষ্ঠান আপনি যদি দেখতে পারেন যে আমাদের সরস্বতী পুজো বলুন, বিয়ে বাড়ি বলুন, একটা জন্মদিন অনুষ্ঠান, আজকে আমাদের নতুন প্রজন্মর একটা ট্র্যাডিশন হচ্ছে যে খাদি পরবে। আপনি দেখবেন আপনি আজকে দেখবেন অষ্টমী পুজো ঢল পরে যা আমাদের যে নিউ জেনারেশন আমরা অঞ্জলি দেবো হচ্ছে খাদি পরে। ভীষণ জঞ্জাল, কার্নিভাল আছে, সবাই কার্নিভাল থেকে শুরু করে সবাই দেবে খাদি পড়ছে, অন্য টেলার বর্জন করে দিয়ে খাদির পেছনে। মেলা তো মানে খাদির দ্রব্য তো মূলত কস্টলি, সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্টের কোনো ব্যবস্থা? কস্টলি বলতে খাদির দ্রব্য একটা জিনিস, একটা মেশিনে বোনা সুতো বা মেশিনে বোনা কাপড়, তার তুলনায় কি খাদি একটু বেশি হয়। সেই জন্য আমরা কি করি, আমাদের খাদি কমিশনের স্কট চার্ট চলে যায়, তাতে স্কটই করি। তো এইবারে ব্যাপারটা স্কট চার্টের যা আমাদের স্কট চার্ট কাকে বলে, আমার একটা জামা তৈরি করতে কনজামশন আমরা কতটুকু খান করবো, এই কনজামশনে এবার কতটা কনজামশন করবো তার উপর নির্ভর করছে। তো সেইটা হচ্ছে আমরা প্রাইস করি। তারপরেও ভারত সরকারের যে রিবেট, সেই রিবেটের মাধ্যমে আমরা বিক্রি চেষ্টা করি। আমার নাম পিনাকি দত্ত, ডিস্ট্রিক্ট অফিসার। প্লিজ আমাকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, পিনাকি দত্ত, দক্ষিণ চব্বিশ পরগনা খাদি। বাড়বে ব্যবসা? আমার তো মনে হচ্ছে গতবারে তো 4 দিন অঝরে বৃষ্টি হয়েছে, তার মধ্যে 2.72 অর্থাৎ 2,72,00,000 টাকা ব্যবসা কেনা হয়েছে। এবং আমাদের যারা স্টল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছে যে যারা সেলফ হেল্প গ্রুপ, তারা নিজেরা শিল্পী এক একটা, সেই শিল্পীদের হাতের নিপুণ কাজ তারা এই মেলায় স্টল দিয়ে যদি তারা কিছু লভ্যাংশ পায় এবং তারা একটু স্বনির্ভর হয়ে ওঠে, এটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্দেশ্য। সেই খাদি মেলা আমাদের ডিও সাহেব আছে, আমাদের জেলা পরিষদ আমাদের মেম্বাররা আছে, এবং আজকে আমাদের চেয়ারম্যান এই দপ্তরে কল্লোল খান মহাশয় এবং আমাদের খাদ্যমন্ত্রী রথিনবাবু, আমাদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মহোদয়, আমাদের জেলার শিশু নারী কল্যাণের কর্মদক্ষ আমাদের জাহানারা খাতুন, বনভূমির কর্মদক্ষ এটিএম আবদুল্লাহ, আমাদের জেলা পরিষদের লোকাল আমাদের মমতা সরকার এবং আমাদের ফারহাদিবা এবং লোকাল আমাদের চেয়ারম্যান সকলে ছিলেন, যারা আমরা আমাদের এই দপ্তর যাদেরকে মনে করেছে আমন্ত্রণ করতাম সকলে এসেছে। শুধু আমরা মন্ত্রী আজকে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি। তো আমার মনে হচ্ছে যে আজকে আমাদের শুভ সূচনা হলো, কাল থেকে মূলত মেলাটা শুরু হবে। 122টা স্টল বসছে এবং বিভিন্ন জেলা থেকে এসেছে, তাদেরই হাতের কাজ, নিপুণ হাতের কাজ, তারা এখানে পোশাক সাজিয়ে বসেছে। তো আমার মনে হচ্ছে এটা একটা, যে জায়গায় মেলাটা হয় মধ্যমগ্রাম সুভাষ ময়দান, এটা অত্যন্ত একটা মানে সংযোগ বলি আর যোগাযোগ ব্যবস্থা বলি, অত্যন্ত ভালো জায়গা, ব্যবসায়িক দিক থেকে এটাই সেরা জায়গা। একদম একদম। এবং এখানে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আছেন, মধ্যমগ্রাম পৌরসভা আছে, এখানে আমাদের খাদ্যমন্ত্রী আছেন রথিনবাবু, সকলেরই সাহায্যে এবং বিশেষ করে মধ্যমগ্রাম, বারাসাত পাশাপাশি যেসব এলাকাগুলো আছে, এরা অত্যন্ত সচেতন মানুষ এবং খাদি মেলায় আসার তাদের একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে।
এই মেলায় আমরা যাব, সেখানে আমরা ভালো ভালো খাদির বলুন বিভিন্ন এই যে ভালো পিঠে পুলির এখানে ব্যবস্থা আছে। হ্যাঁ, নদিয়া থেকে আসছে, আমাদের জেলা থেকে আমাদের একটা গ্রুপ এই পিঠে পুলিরই করে। মানে একটা মেলা যা যা প্রয়োজন সেগুলো কিন্তু এখানে হয় এবং অত্যন্ত ভালো করে আমরা এটা করার চেষ্টা করি। যেহেতু উত্তর 24 পরগনা জেলা খাদি মেলা, আমাদের ডিও সাহেবরা বলুন, আমাদের সিও বলুন, আমাদের কল্লোলদা, আমাদের চেয়ারম্যান অত্যন্ত কাজের মানুষ এবং আমাদের মন্ত্রী, এখানে চেয়ারম্যান, সকলের সাহায্য আমরা যথেষ্টভাবেই পাই এবং পেয়ে থাকি। এখানে আসলে গ্রাম বাংলার কিছু খাবার এখানে উঠে আসছে, একদম সেইটা স্বাদ পাবে মানুষ, একদম। এবং এটা দেখবেন এই এলাকার মানুষ, মানে একটা মেলায় যা যা সেলফ হেল্প গ্রুপদের নিজেদের প্রচেষ্টা, নিজেদের হাতে তারা স্বনির্ভর হওয়ার জন্য যা যা তাদের সেটা এখানে তারা করে এবং আমার মনে হয়েছে তারা খুশি হয় এই খাদি মেলায় যে আমরা ভালো বেচাকেনা পাবো। আমরা ক্রেতা বলুন, বিক্রেতা বলুন, তারা উভয়ই খুশি হয় যে একটা সুন্দর পরিবেশের মধ্যে এই খাদি মেলা। এবং এটা সম্ভব হচ্ছে আর কারো জন্যে নয়, সেটা হচ্ছে আমাদের অহংকার বলুন, আমাদের পথ প্রদর্শক বলুন, বাংলার রূপকার বলুন এবং বাংলার উন্নয়নের কাণ্ডারি বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে এত সুন্দর একটা খাদি মেলা করতে আমরা সক্ষম হয়েছি।